হ্যালো, ওয়েলকাম টু লেটস লার্ন টুগেদার। আজকে আবার হিস্ট্রির আমি 10টা কোশ্চেন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথম 10টা তো দেওয়া হয়ে গেছে, আবার নেক্সট 10টায় আমি যাব। সেটা হচ্ছে জৈন ধর্ম সম্পর্কে। আগের টপিক জৈন ধর্মই ছিল। জৈন ধর্ম 1 নাম্বার, মহাবীর কত বছর বয়সে সংসার ত্যাগ করেছিলেন? মহাবীর কত বছর বয়সে সংসার ত্যাগ করেছিলেন? হবে 30 বছর। ঠিক আছে। 2 নাম্বার, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? বৈশালীর কুন্দগ্রাম বা কুন্দপুরে? বৈশালীর কুন্দগ্রাম বা কুন্দপুরে। মহাবীর কোথায় সাধনা করেন? উত্তর হবে ঋজুপালিকা নদীর তীরে এক শাল গাছের নিচে। এই 3টে কোশ্চেন দেখুন এখানে। এখানেই দুটো কোশ্চেন হতে পারে। মহাবীর কোথায় সাধনা করেন, কোন নদীর তীরে আর কি, ঋজুপালিকা নদীর তীরে, আবার কোন গাছের নিচে। যেমন বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে গৌতম বুদ্ধ কোথায় কোন গাছের নিচে সাধনা করতেন, আর এরকম কোশ্চেন আছে। সেরকম জৈন ধর্মের ক্ষেত্রে শাল গাছের নিচে করতেন। আর কোন নদীর তীরে? ঋজুপালিকা নদীর তীরে। ঠিক আছে। এই মানে কোশ্চেন অ্যান্সার গুলো আমি নোট তৈরি করেছিলাম একদম স্টার্টিং এ, প্রথম যখন জীবন মুখোপাধ্যায়ের বই নিয়েছিলাম, ওখান থেকে লাইন বাই লাইন মানে আমি ধরে ধরে এই নোটগুলো তৈরি করেছিলাম। তো এটা হয়ে গেছে। মহাবীর কত বছর বয়সে সংসার ত্যাগ করেছিলেন? 30 বছর বয়সে। মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? বৈশালী কুন্দগ্রাম বা কুন্দপুরে। আর মহাবীর কোথায় সাধনা করেন? এটা তো বললাম একটু আগে। ঠিক আছে, এটা হয়ে গেছে। তো আমি মিটিয়ে দিচ্ছি। এবারে আসবো 4 নাম্বার, আজকে 4 নাম্বার কোশ্চেন। মহাবীর কবে মৃত্যুবরণ করেন? মহাবীর কবে মৃত্যুবরণ করেন? কবে মৃত্যুবরণ করেন? 468 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্বাব্দে। পূর্বাব্দে। কত বছর বয়সে? 72 বছর বয়সে। বছর বয়সে। কোথায় করে? রাজগৃহে। রাজগৃহে, গৃহের কাছে পাবা নগরীতে। ঠিক আছে। অনেক সময় বিভিন্ন ধরনের বইয়ে বিভিন্ন ভাবে, যেমন এটা অনেক বইয়ে মনে হয় পাবাপুরি বলে আছে। তো এখানে 3টে কোশ্চেনের অ্যান্সার হতে পারে মহাবীর কবে মৃত্যুবরণ করেন, এটা হচ্ছে 468 খ্রিস্টপূর্বাব্দে। আর কত বছর বয়সে? 72 বছর বয়সে, এবং কোথায়? পাবা নগরীতে। এখন মানে আমরা তো মাল্টিপল চয়েস কোশ্চেনের অ্যান্সার দিই প্রিলিমিনারি স্টেজগুলোতে, এগুলো প্রিলিমিনারির জন্য দরকার হয়। তখন অপশনে এই হয়তো এটাই থাকবে, হয়তো না এটাই থাকবে, পাবা নগরী কিংবা পাবাপুরি, এরকম কিছু। আর মহাবীরের 5টি নীতি কি নামে পরিচিত? মহাবীরের 5টি নীতি কি নামে পরিচিত? অ্যান্সার কি হবে? পঞ্চব্রত। আমি খুব ফাস্ট লিখছি। ছয় কি আছে? জৈনদের কোন সম্প্রদায়টি বস্ত্র পরিধান করতেন না? জৈনদের কোন
সম্প্রদায়টি বস্ত্র পরিধান করতেন না। কোন সম্প্রদায়টি? দিগম্বর, ঠিক আছে। আর কারা বস্ত্র পরিধান করতেন? শ্বেতাম্বররা, ঠিক আছে, শ্বেত বস্ত্র পরিধান করতেন। জৈনদের কোন সম্প্রদায়? প্রথম জৈন সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম জৈন সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? অ্যান্সার কি হবে? পাটলিপুত্রে। পাটলিপুত্রে। আর সেটা কবে? 300 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, 300 খ্রিস্টপূর্বাব্দে। তো এইটুকু হয়ে গেল। এটা বলা হয়ে গেছিল। মহাবীরের 5টি নীতি কি নামে পরিচিত? পঞ্চব্রত। আর জৈনদের কোন সম্প্রদায়টি বস্ত্র পরিধান করতেন না? দিগম্বর। প্রথম জৈন সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? পাটলিপুত্রে হয়। আর সেটা কবে হয়? 300 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। এগুলো আমি লিখে দিচ্ছি। নেক্সট 10টা কোশ্চেনের জন্য আর কটা লাগবে? আর 3টে। তো 8 নম্বরে দ্বিতীয় জৈন সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? দ্বিতীয় জৈন সঙ্গীতি কোথায়? আমার হাতের লেখা খুবই বাজে, ঠিক আছে, অনুষ্ঠিত হয়। অ্যান্সার হচ্ছে গুজরাটের বলভীতে। গুজরাটের বলভীতে। এগুলো মিশিয়ে দিচ্ছি, এটা বলে দিলাম একবার। এবারে 9 নম্বরে আছে কল্পসূত্র কার রচনা? এটা একটা জৈন গ্রন্থ, ঠিক আছে। কল্পসূত্র কার রচনা? এই যে আমি জৈন ধর্ম সম্পর্কে কোশ্চেন গুলো দিচ্ছি, মানে 10টা করে কোশ্চেন, তার মানে এই নয় যে আমি জৈন ধর্মের সব কোশ্চেনের অ্যান্সার জানি। তো যতগুলো আমি বইটায় যেভাবে গেছি আর কি, যেভাবে পড়তে পড়তে গেছি, যেভাবে কোশ্চেন আমার মনের মধ্যে ক্রিয়েট হয়েছে, উত্তর পেয়েছি, সেইভাবে তৈরি করেছি, ঠিক আছে। তো কল্পসূত্র কার রচনা? হচ্ছে ভদ্রবাহু। চতুর্বেদ ও পরিশিষ্ট পার্বণ কি ধরনের? চতুর্বেদ ও পরিশিষ্ট পার্বণ কি ধরনের ধর্মগ্রন্থ? ধর্মগ্রন্থ না, কি ধরনের ধর্মগ্রন্থ? অ্যান্সার হচ্ছে জৈন ধর্মগ্রন্থ। আজ এই 10টা করে কোশ্চেন মধ্যে আমি 20টা জৈন ধর্মের কোশ্চেন দিলাম, সেটা মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দিলাম। এরপরে আমি যত হিস্ট্রি কোশ্চেন করাবো, মানে দেবো আজকে 10টা করে অনলাইনে, সেগুলোর মধ্যে আরো পাওয়া যাবে, কারণ এখানেই শেষ না। যেমন জৈন ধর্মগ্রন্থ রচনায় কি ধরনের, কোন ভাষায় ব্যবহার করা হতো, অনেক কোশ্চেন আছে, কোশ্চেনের তো শেষ নেই। আমি এই নোট অনুসারে দিচ্ছি, ঠিক আছে। তো আজকে এইটুকুই, 10টা করে। ধন্যবাদ আপনাদের দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, যাতে আমি উৎসাহ পাই। তো এটা আরেকবার রিভাইজ করে দিই। দ্বিতীয় জৈন সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? গুজরাটের বলভীতে। আর কল্পসূত্র কার রচনা? ভদ্রবাহু। চতুর্বেদ ও পরিশিষ্ট পার্বণ কি ধরনের ধর্মগ্রন্থ? জৈন ধর্মগ্রন্থ, ঠিক আছে।